নমস্কার সকলকে। গুরু কথার আরেকটি বড় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 100 সাবস্ক্রাইবার অতিক্রম করার পর এটা আমার প্রথম বড় ভিডিও। যেহেতু পরিবারে লোক সংখ্যা এখন বাড়ছে, সুতরাং আপনাদের প্রতি আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। তো এখন চেষ্টা করব প্রায় মাঝে মধ্যেই আগে যেরকম করে ভিডিও আনতাম সেইভাবেই বড় ভিডিওগুলো নিয়ে আসার। আজকের ভিডিওতে আমরা শুনে নেব গুরু মহারাজের জীবন বদলে দেওয়ার মতো 5টা বাণী। এই 5টা বাণী যদি আমরা সঠিকভাবে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের জীবন সফল হবেই, এতে কোনো সন্দেহ নেই। শুরু হচ্ছে গুরু মহারাজের জীবন বদলে দেওয়ার মতো 5টি বাণী। গুরু মহারাজ দৃঢ় কণ্ঠে তার ভক্তদের উদ্দেশ্যে বলছেন, পরিশ্রমের ভিতর দিয়া এই শরীর গড়িয়া উঠিয়াছে, পরিশ্রমের ভিতর দিয়াই শরীর সুস্থ হইয়া উঠিবে। কাজকর্ম বন্ধ করিয়া থাকাটাই কি বিশ্রাম? আমি তো আজীবন তাকে পাপ বলিয়া মনে করিয়া থাকি। কার্য হইতে কার্যান্তর গ্রহণই বিশ্রাম। গুরু মহারাজ আবার বলছেন, পিতা বৃদ্ধ হইলে তোমরা কি তাহার প্রতি উদাসীন থাকিবে? এখন বৃদ্ধ পিতার কিরূপে সেবা হইবে তাহা ভাবো, চিন্তা করো, পিতার কথা ভাবো, ভালো করিয়া ভাবো, খুব আবেগের সহিত চিন্তা করো, নিবিষ্ট হইয়া ভাবো। গুরু মহারাজ আবার বলছেন, তোমরা অমৃতের সন্তান, তোমাদের ভিতর অমিত তেজবীর্য আছে, কোন রূপ বিচলিত হইও না। তোমরা শত পবিত্র, শত বিশুদ্ধ, তোমাদের কোনো ভয় নাই। তোমাদিগকে কে নষ্ট করিতে পারে? তোমরা ধীর স্থির হও, আত্মবিশ্বাসী হও, আত্মশক্তি বিকাশের জন্য শতচেষ্টীয় হও। আবার গুরু মহারাজকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, মানুষের মন দুর্বল হয় কেন? গুরু মহারাজ বলেছিলেন, ভোগ বিলাসের আকাঙ্ক্ষায়, ইন্দ্রিয় সুখ সম্ভোগের ইচ্ছায়, বিবেক বিচার বৈরাগ্যের অভাবে মানুষের মন দুর্বল হয়। আবার গুরু মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন, কি উপায়ে সর্বদা হৃদয়ে আত্মবিস্মৃতি জাগরণ রাখা যায়? গুরু মহারাজ বলছেন, প্রতিনিয়ত আত্মচিন্তা, আত্মবিরচনা ও আত্মানুশীলন দ্বারা। এইরকমই আরো গুরু মহারাজের বাণী শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমি ভাবছি ব্যক্তিগতভাবে একটা নতুন ইনিশিয়েটিভ নেব। আপনাদের মনের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব মনের সেই সকল প্রশ্নের উত্তর গুরু মহারাজের বাণীর মাধ্যমে উত্তর দেওয়ার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ থাকবেন। গুরু কৃপা হি কেবলম। অবশেষে আবার জানাই 100 সাবস্ক্রাইবারের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতি সপ্তাহেই ফিরে আসবো গুরু মহারাজের জীবন বদলে দেওয়া কিছু বাণীর মাধ্যমে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।